এবার আমরা কোষে দিকে 13.1 এ 2 এর 12 অঙ্কটা করব। ঠিক আছে, এই অঙ্কটাও সেই একই ধরনের অঙ্ক, x ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 6 ইন্টু x প্লাস 9 প্লাস 56 দিয়েছে অঙ্কটা। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে, খুব ভালো কথা। তাহলে ওই একই প্রসেসে আমরা যাব যে কোন দুটো টার্ম নিয়ে আমার জিনিসটাকে তৈরি করা যায়। আমি যদি স্যার এটার সাথে এটা নিই, অর্থাৎ প্লাস 9 আর প্লাস 6 নিই, তাহলে কত 15, কিন্তু এখানে শুধু 3 আছে আর এটা শুধু x আছে, তাহলে হবে না। তাহলে আমরা কি করব, আমরা এই দুটোকে নেব, ঠিক আছে, আর এটার সাথে এটা নেব। তাহলে কি রকম দাঁড়ায়, x প্লাস 3 আর x প্লাস 6, এই দুটোকে নিলে, আর নিলাম কোনটা, x এর সাথে x প্লাস 9। তাহলে দেখো এখানে প্লাস 9 হচ্ছে আর এখানে 6 আর 3 9 হচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। ওকে, এবার আমরা এই দুটোকে গুণ করব, যেমন অ্যাজ ইউজুয়াল নিয়মে গুণ, x এর সঙ্গে একবার x প্লাস 6 গুণ করলাম প্লাস 3 ইন্টু x প্লাস 6 হলো। আবার এটার সঙ্গে এটা ডাইরেক্ট গুণ হয়ে যাচ্ছে, x স্কয়ার প্লাস 9x হলো প্লাস 56। তাহলে এটা গুণ করলে x স্কয়ার প্লাস 6x প্লাস 3x প্লাস 18, আর এটা যেমন আছে আমরা তেমন লিখলাম, x স্কয়ার প্লাস 9x প্লাস 56। এবার কি করলাম, x স্কয়ার, এই দুটো আমার সদৃশ্য পদ, তাহলে 6x আর 3x 9x প্লাস 18, x স্কয়ার প্লাস 9x প্লাস 56। দেখো তাহলে আমার অঙ্কটা এই x স্কয়ার প্লাস 9x সেম জিনিস বেরিয়ে গেল। ওকে, তাহলে আমরা এটাকে ধরে নেব, ধরি x স্কয়ার প্লাস 9x ইকুয়ালস টু m ধরে নিলাম। এবার আমরা প্রদত্ত রাশি বলে ওই ভ্যালুটা, m এর ভ্যালুটা আমরা ওখানে বসিয়ে দেবো। তাহলে আমরা বসিয়ে দিই, তাহলে প্রদত্ত রাশি ভ্যালুটা বসিয়ে দিই। m এর ভ্যালু এখানে বসালে কি হয়, m প্লাস 18, এটার ভ্যালু কত, m প্লাস 56। এবার m দিয়ে এটাকে গুণ করলে m স্কয়ার প্লাস 18m প্লাস 56। ওকে, এবার আমাকে কত আনতে হবে, 18, তাহলে 56 কে ভেঙে 18 আনতে হবে। তাহলে 56 কে ভেঙে স্যার 18 আনি, 28 দুগুণে 56, 14 দুগুণে 28, 7 দুগুণে 14, তাহলে আমাকে কত আনতে হবে, 18 আনতে হবে। তাহলে কিভাবে করা যায়, 7 দুগুণে 14 আর 2 দুগুণে 4, আমরা যদি 7 দুগুণে 14 নিই আর 2 দুগুণে 4 নিই, 14 আর 4 এ কত হচ্ছে, 18 হচ্ছে আমার। তাহলে আমরা এখানে করতে পারি কি, m স্কয়ার প্লাস 14 প্লাস 4 ইন্টু m প্লাস 56, তাহলে m স্কয়ার প্লাস 14m প্লাস 4m প্লাস 56। আচ্ছা, এখানটা করাতে গিয়ে একটু বলি তোমাদের, অনেকেই করেন স্টুডেন্টরা, দেখা যায় কি এখানে 18 আনতে হবে, নিজে থেকে একটা সংখ্যা করে তৈরি করে দিল, 15 প্লাস 3 18 বা 10 প্লাস 8 18, না তা নয়। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এখানে যে সংখ্যাটা থাকবে আর এখানে যে সংখ্যাটা থাকবে সেই দুটোর মধ্যে গুণ করতে হবে, গুণ করে যে গুণফলটা বেরোবে সেই গুণফলটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে এরকম ভাবে আমরা লসাগুর মতো করব, করে যে সংখ্যাগুলো বেরোবে সেই সংখ্যাগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করে আমাকে এই সংখ্যাটা 18 সংখ্যাটা আনতে হবে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, এবার আমার এখান থেকে কমন যাচ্ছে, লাইনটা একটু আমি এদিকে করে দিই। ঠিক আছে, তাহলে কি কমন যাচ্ছে, এখান থেকে m কমন যায়, তাহলে পড়ে থাকে কি m প্লাস 14 হলো। এখান থেকে কি কমন যায়, 4 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকে কি m প্লাস 14, কারণ 4 14 56। এবার দেখো আমার এই দুটো টার্ম হুবাহু এক, তাহলে m প্লাস 14 কমন গেল, পড়ে আছে কত, m প্লাস 4 হয়ে গেল। এবার আমরা m এর ভ্যালুটা ওখানে বসিয়ে দেবো, তাহলে লিখবো m এর মান বসিয়ে পাই, তাহলে m এর মান কত, m এর মান হচ্ছে x স্কয়ার প্লাস 9x প্লাস 14, আর এখানে m এর মান x স্কয়ার প্লাস 9x প্লাস 4, অর্থাৎ এই m এর জায়গায় আমরা ভ্যালুটা
এই যে m এর ভ্যালু, এই m এর ভ্যালুটা m এর জায়গায় বসিয়ে দিলাম। দেখো এইটা আবার কিন্তু উৎপাদক করা যায়। কি করে বুঝলাম স্যার? 14 মানে 14, 14 কে ভাঙলে কি হয়? 7 দুগুণে 14, 7 আর 2 যোগ করলে 9 হয় না? তাহলে এটাকে আমরা আবার উৎপাদক করতে পারবো, কিন্তু এটাকে কিন্তু আর করা যাচ্ছে না। তাহলে আমরা এটাকে করি, x স্কয়ার প্লাস 9 এর জায়গায় আমরা কি করব? 7 প্লাস 2 ইনটু x প্লাস 14, আর এটা যেমন আছে আমরা তেমন লিখে যেতে থাকবো, ঠিক আছে? তাহলে x স্কয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14 হলো। আচ্ছা, এটা ফার্স্ট ব্র্যাকেট দাও, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, আর এটা x স্কয়ার প্লাস 9x প্লাস 14। এবার এখান থেকে কমন নিয়ে নাও, তাহলে x কমন গেলে x প্লাস 7, এখান থেকে 2 কমন গেলে x প্লাস 7, ঠিক আছে? এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ঢুকিয়ে দাও, x স্কয়ার প্লাস 9x প্লাস 14 নয়, এটা হচ্ছে তোমাদের 4। তাহলে এখানে পড়ে থাকলো x প্লাস 7 কমন গেলে পড়ে থাকে x প্লাস 2, আর এখানে x স্কয়ার প্লাস 9x প্লাস 4। এটাই হচ্ছে অ্যান্সার। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।